তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোনারকের সূর্য মন্দির আর চন্দ্রভাগা সি বিচ। তো এরপরে আমরা চলে এসেছি হচ্ছে নন্দনকানন। এইটা আপাতত আমার যেইটুখানি মনে আছে, মানে ছোটোবেলাকার কথা, এইটা মনে হয় আসিনি, আর এলেও অতটা মানে মনে নেই। তো আমরা যেহেতু সাইট সিন করতে বেরিয়েছি, তো চিড়িয়াখানাটা তো দেখতেই হবে। এমনি আমাদের হাওড়া অঞ্চলে যে চিড়িয়াখানা আছে সেটা তো আমরা দুবার তিনবার ঘুরেই নিয়েছি, ওটা একটা অন্য টাইপের, আর এটা দেখা যাক একটা অন্য টাইপের। তো চলো আমরা এবার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে অনেক কিছু নিয়মকানুন আছে, টিকিট কাটা আছে। অ্যাকচুয়ালি আমরা আজকে জঙ্গল সাফারি করব। তো এইসব জিনিসগুলো আগে ছিল না, যত দিন বাড়ছে তত নিয়মকানুনও বাড়ছে, সব কিছুর একটা রুলসও বাড়ছে। তো দেখো এখানে আমরা ঢুকে পড়েছি একদম ভেতরে, আর এখানে দেখো এটা টিকিট কাউন্টার। তো আমি খুব একটা বেশি বলতে পারবো না ঠিকঠাক করে, যে মানে একজন গাইড নেওয়া হয়েছিল আমাদের, সেটা বলতে পারবো। একজন গাইড নেওয়া হয়েছিল, সেই গাইডই ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়েছে। তো এখানে প্রথমেই হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর 12 বছর অবধি ছিল হচ্ছে ভাড়া হচ্ছে 10 টাকা। ওই জন্য মাম্মামে 10 টাকাই লেগেছে। তো দেখো আমরা এবার ঢুকে পড়ছি। এবার তোমাদের দাদা ভাই আর আমার বোনের হাজব্যান্ড, এরা দুজনে মিলেই একটুখানি ঘোরাফেরা করছিল, যে মানে কোথায় ঠিকঠাকভাবে মানে কেউ মানে কে ভালোভাবে ঘোরাতে পারবে না পারবে। আসলে আমরা তো কোনোদিন এখানে আসিনি, ওই জন্য একটুখানি ভয় ভয় লাগছিলো, চিন্তাও লাগছিল। অনেক দিন পরে এলাম, যেহেতু বোনেরাও মানে গেছে, আর প্লাস আবার মাম্মামেরও ঘোরা হয়নি কোনো দিন, সেই জন্য এখানে চলে এসেছে। আর দেখো কি সুন্দর এরকম রো করা আছে, এখানেই সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে। মোটামুটি আমরা যে এখনই ঢুকছি, হ্যাঁ, সেই ঢোকাটা মিলে তারপরে জঙ্গল সাফারি করবে, সব কিছু মিলিয়ে আমাদের লেগেছিল হচ্ছে পার হেড 230 টাকা। এই যে দেখো, এইটা আমাদের নন্দনকানন ঢোকবার হচ্ছে টিকিট। এখানে নানান রকম কন্ডিশন লেখা আছে। এখানে জীবজন্তুদের টিজ করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, কোনো রকমের খাবার নিয়ে ভেতরে ঢোকা যাবে না, স্মোকিং করা যাবে না, অ্যালকোহল নিয়ে ঢোকা যাবে না, নানান রকমের নিয়মকানুন এখানে লেখা আছে। তো চলো আমরা ঢুকে যাই। ঢুকে গিয়ে পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু মানে পুরোটা আমি ভয়েস ওভার করব না, তার কারণ তাহলে তোমরা অ্যাকচুয়ালি যেই ভয়েসটা সেটা শুনতে পাবে না, জীবজন্তুর ভয়েস বা আমরা কি বলছি না বলছি সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না। এই যে দেখো লেখা আছে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। ভালো লাগলো খুব প্রথমে এসে, কিন্তু কি বলো তো, পুরীতে যতক্ষণ ছিলাম ততক্ষণই শান্তি। ভুবনেশ্বর কটকে এসে না মারাত্মক গরম, মানে কি গরম তোমাদের বলবো। এমনিতেই তো সেদিন দেখো রোদ খুব একটা বেশি ছিল না, একটু মেঘলা টাইপের ছিল, কিন্তু এই রোদ না উঠে এরকম এই মানে একটা ভ্যাপসানি গরম টাইপের থাকলে দেখবে, মানে ভ্যাপসানি মানে বৃষ্টিও পড়ছে না, কিছুই হচ্ছে না, এরকম টাইপের থাকলে আরও বেশি গরম করে। তো আমরা দেখো এবার ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে আবার এক জায়গায় টিকিট দেখাতে হচ্ছে। প্রথমে তো আমরা টিকিট কাটলাম, এরপরে এক জায়গায় টিকিট দেখাতে হবে, মানে এখানটায় টিকিট দেখিয়ে তারপরে আমাদের ঘুরতে হবে। তারপর দেখবে কি সুন্দর করে, মানে আমাদের এখানে যেরকম টোটো গাড়ি পাওয়া যায় সেরকমেরই টোটো গাড়ি করে আমাদের ঘুরিয়ে দেখাবে। আবার তারপরে যেখানে ধরো জীবজন্তু বা ভালো ভালো বাঘ সিংহ এসব আছে, সেই সমস্ত জায়গায় আমাদের কে মানে যে গাইড আছে সে দেখাবে, বলবে সমস্ত কিছুই। তো চলো এরপর আমাদের এখানে চেকিং হচ্ছে, টিকিটটা দেখছে। দেখার পর আমরা একদম ভিতরে ঢুকে যাব। এরপর আমাদের গাইডও ঠিক করা হয়ে গেছে, তো গাইড নিয়ে তারপর আমরা পুরো জঙ্গল সাফারিটা করব। চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ওকে বুকিং করে নিয়েছি, একদম যাবেই না, 2 ঘন্টা বুকিং আছে। ওকে মার ধর যাই आगे बाहर देखे
চলো বাকি টিস করতে বারণ করেছে। আরে কোন কিছু আওয়াজ করবি না আইবা না বাবা, কিছু আওয়াজ করবি না। এই আপনি কেন রে এই রে ছেড়ে দিচ্ছি বারণ করছে। এই ডান্ডি এটা কি এটা সাফারি গাড়ি? এটা সাফারি না, এটা জঙ্গল ঘোড়া। ওই যে পাখি দেখ, এটা আমাদের এই গাড়ি। ওই যে উট পাখি, ওটা উট পাখি উকি। চলো গাড়িতে বসে পড়েছি, এবার গাড়ি স্টার্ট হয়ে যাবে। মা এখন ভিডিও করি না বাঘ। এই মানে আওয়াজ করবি না বাঘ দেখে। তোমরা একটু বাই করে দাও, টাটা করে দাও। মনিকে শেখানো হয়েছে। মনি বাঘ আসলে কিরকম ভাবে কথা বলবি? তো চলো এবার স্টার্ট করি গাড়ি চাপা। হিসাবটা তো রাখতে হবে। 3 মাস করে ইন্টারেস্ট বেশি। এই মুহূর্তে আমি কথা বলতে পারবো না রে। আমার বোনের সাথে কিন্তু এই মুহূর্তে আমি এখন কথা বলবো না। এখন নন্দন কিন্তু 5 টাকা পেলেও মায়ের কাছ থেকে নিত। কালকে আমি কথা বলবো। ওই দেখো ঠিক আছে, আমি দেখি কথা বলবো। বল, ও মায়ের কাছ থেকে 5 টাকা হলেও নিত, আমি তোমাকে 5 টাকা পাই কেন? কি হলো? কি দেখবো? হয়ে গেল, কি আছে? জু দেখতে যাও চলো। কুইটুকুই দেখো মা। খেয়ে নাও, দুধ খাচ্ছে। হোয়াইট বিয়ার। হোয়াইট বিয়ার, বাহ, হোয়াইট বিয়ার এখানে থাকবে না, বরফে থাকে না। আচ্ছা, সেই হোয়াইট বিয়ার সঙ্গে হ্যাঁ ব্ল্যাক বক আছে, সলমান খান যে ফিল্ম স্টার হ্যাঁ, রাজস্থান দক্ষিণের তো টেস্টের তো ওই যে হ্যাঁ ওই তো হ্যাঁ ওইগুলো ঘুরতে ওই বড় বড় সিংওয়ালা। হ্যাঁ ওইগুলোকেই মেরেছিল। ওগুলোকে কি বলে? বাঘ না কৃষ্ণ সার হরিণ। আমাদের বইতেও তো ছিল না কৃষ্ণ সাই হরিণ। কোথায় নীল গাই? ও হ্যাঁ নীল গাই, ওই দেখ নীল গাই। এই নীলগাই হচ্ছে হরিয়ানার রাজ্য পশু, কৃষকের বড় শত্রু, ফসল নষ্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে। ওই জন্য এখানে রেখে দিয়েছে। আর না রাখলে আপনারা কাকে দেখবেন? সেটা তো ঠিকই যে। চলো চলো চলো। কি চাই এটা? ওই দেখো হুপা, ওগুলোকে বলে হুপা। নীল গরু, তাই তো নীল গরু। দেখ হুগি তো কিন্তু একদম তাকাবে না, এদিকে তাকাবে না, বাদর দিকে তাকাবে না, কেউ তাকাবে না ওদের দিকে। এই লাশটা গুটিয়ে বস, বিশাল বড় লাশ নিয়ে এদিক ওদিক করছে। ঠিক আছে, আপনি ওটা আমি চেষ্টা করছি। অর্থাৎ আপনি সম্ভব আপনাকে আজকে আপনি দেখে নিন, আপনি আমাকে বলুন সমাধান যাতে দাদা সাফারি করতে পারবো তো? বলছিল 4টার সময় নাকি সাফারি বন্ধ। এখানে কি আছে? দেখো এটা বিশিষ্ট বৈশিষ্ট্য, এটা হচ্ছে ফাঁকা খাঁচা। দিদি এরকম দেখতে এদিকে আসো, হাতে মেহেদি, মুখে কালো লিপস্টিক দেখো উপরে। কোথায়? এই বাহ জিরো। হ্যাঁ এটা হচ্ছে ইউনিভার্স। দেখতে পাওয়া যাচ্ছে না। হাতে মেহেদি, চোখে কাজল, উঠে লিপস্টিক। দেখাতে চলে আসছে। আর ওজন দি সামনে চলে এলো। আর ওজন দি অঙ্কল 1 কিলো আর বড় হবে না, এইরকম থাকবে। আবার হচ্ছে অঙ্কল ফ্রুটস খাই, দেখ হুগি দেখ, চিকেন খাই। তোর চোখের লিপস্টিক ওর তোর চোখে ওর চোখেও আছে। ধাই কে রে। আফ্রিকার সাভানা জঙ্গলতে পাওয়া যায় রেড হ্যান্ডেল। রেড হ্যান্ডেল আমার সাফারে এই বড় হয় না। আউট অফ কান্ট্রি মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছি। ব্যাস
কোথায়? ওই জানলা দেখ একটা, ওই গাছের কোথায় গো? রাস্তা কাট হয়ে যায়, ওই যে ওকে দেখা, ওই জানলার ওখানে বসে আছে, দেখো জানলার ওখানে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখ মিনি ব্লু কালারের একটা হোয়াইট জানলার কাছে বসে আছে। ওই তো ব্লাই গাছের তলে একটা আছে। এই মামুনি রাখছে গাছের কোথায়? এই যে সবুজ গাছটা তো বড় টিভিতে দেখে নেবে। হ্যাঁ দেখতে পেয়েছি। দেখেছো এইবার? এই দেখো, এই গেটের মুখে বেরিয়ে গেল, দেখো বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে বসে, এইগুলো হলো চিম্প্যাঞ্জি। হ্যাঁ, যেরকম আমরা ছিলাম আগে। এই যে এরকম দেখতে, ওই দেখ ওরকম দেখতে, উপরটা দেখ, উপরে দেখ, এই যে এরকম দেখতে। ওই দেখ উপরে দেখ। মনিকে এখানে কিছু নেই, টাইগার থেকে তুমি একা আছো না? ওই মাথাও দেখো, মাথা বলে জলেতেই বাচ্চা জন্মে যায়, জলেতেই ঘুমোয়, জলেতেই বাচ্চাকে দুধ দেয়, সবকিছু। কেমন জলটা? চোখটা বন্ধ করে রেখেছে আরামে। তুলেছি। তো বন্ধুরা, যেই জায়গার জন্তুগুলো তোমাদের দেখালাম, এগুলো সব বললাম না, যেই বড় করে মানে একটা বড় 3-4 মানে একটা দিকে 3-4টে সিটে, যেরকমভাবে ওই আমাদের এখানে টোটো পাওয়া যায়। আমাদের এখানে টোটোগুলো তো ছোট, ওখানকার টোটোগুলো একটু বড় বড় বিশাল, মানে একদিকে 3জন 4জন 5জন করেও বসা যায়, সেরম ধরনের বড় বড় টোটো। ঠিক টোটো থেকে নেমেই এদিক ওদিক গলিগালা করে গিয়ে আমরা এই সমস্ত জন্তুগুলো দেখছি। এরপরে তো আবার জঙ্গল সাফারি হবে, মানে হচ্ছে আমরা এসি আবার একটা টিকিট কেটে, মানে তারপর আবার আমরা এসি বাসে করে খাঁচার মধ্যে থেকে বাঘ দেখবো, সিংহ দেখবো, হাতি দেখবো, মানে যেই জিনিসগুলো আমরা দেখতে পাবো, মানে যেই ভাগ্যে আছে যেই জিনিসগুলো দেখার, সেই জিনিসগুলোই আমরা দেখব। আর দেখো এখানে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, মানে অনেকটা দূরই হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি দেখো মামাদের সাথে তাল মিলিয়ে মানে অনেকটা হেঁটেছে। মানে আমি কোমর নিয়ে, এত কোমরে ব্যথা করছিল, আমি কোমর নিয়ে নড়তে পারছিলাম না, কিন্তু ও বেচারা দেখো কন্টিনিউ হেঁটেই যাচ্ছে। মানে ওরও একটা আগ্রহ যে এরকম নন্দনকাননে এসছে, এরকমভাবে বাঘ দেখবে, সমস্ত জন্তু দেখবে, ওরও একটা আগ্রহ, ওরও একটা ভালো লাগছে। তো সব কিছুই ওই 230 টাকার মধ্যে, বুঝলে তো, মানে পার হেড যে 230 টাকা লেগেছে, সব এই যে আমাদের এখানে ঘোরাচ্ছেন সব কিছুই এই 230 টাকার মধ্যে। এরপরে দেখো আমাদের এখানে এসি বাস চলে এসেছে, আমরা এখানে 10 থেকে 15 মিনিট মতো রেস্ট নিচ্ছিলাম। এই এসি বাসটাই সমস্ত জঙ্গলটাকে ঘুরে দেখালো, আবার এখানে এসছে, আবার প্যাসেঞ্জার তুলে নিয়ে আবার ঘোরাবে, আবার আসবে, এরমভাবেই সারাদিন মানে রোটেশন করতে থাকে। আর আমাদের টিকিটে সবার নাম মানে নাম্বার লেখা আছে, যে কেউ দুমদাম করে উঠে যেখানে সেখানে খুশি বসে পড়বে, সেরম মানে ওই প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনের মতো সেরম ধরনের, বা লোকাল বাসের মতো সেরকম করলে হবে না, মানে পরপরই নাম্বার লেখা আছে, ওই নাম্বার অনুযায়ী বাসে উঠতে হবে। তো দেখো নাম্বার অনুযায়ী বাসে আমরা সবাই নাম্বার গুনছি যে কার কোনটা কী আছে না আছে, মানে ধরো 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এরকম ধরনেরই ছিল। তো দেখো কি সুন্দর বাসটা, এরমভাবে জাল দেওয়া প্লাস আবার রড দেওয়া, যেহেতু যাতে কোনো রকমেরই কোনো জন্তু ফন্তু এখানে আক্রমণ করতে না পারে। তো চলো দেখো আমাদের এখানে বাস জার্নি স্টার্ট হয়ে গেছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা এখানে যাওনি, আমার এই ভিডিওটা দেখলে তোমরা হয়তো অনেকটাই তোমাদের মনের আশা পূরণ হবে। ভিডিওটা আমার আজকে হয়তো একটুখানি বেশি বড় হয়ে গেছে, কিন্তু আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো।
এই ঢুকছে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো। চুপ সবাই। বাবু नहीं ये तो डांग गया बंद कर गया देखिए ना बंद कर दिया देखिए डाना देखिए हाँ ये डाना ना अपने स्लाइडिंग वाला है स्लाइडिंग वाला হ্যাঁ এবার ওপেন এরিয়ায় চলে এলাম, যে কোনো মুহূর্তে বাস দেখতে পারো। দুদিকেই দেখো, যে যেদিকে দেখতে হবে অপরজনকে বলবে। কোথায় কোথায় ওই যে বাপ বাপ এই দেখো এই ফটো লো এ বাঘ ওই তো শুয়ে আছে, ওই তো বাঘ শুয়ে আছে, বড় বাঘু পাচ্ছিস? देखो हम देख लिए बाघ ঠিক আছে, চলো বসে পড়ো, আবার বসে পড়ো। দেখেছো বাঘু? देख लेना देख रहे परे बाघ देखिए आगे 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 দেখো বাঘ इधर आ गया, তো বড় দেখ বাঘুটা উঠছে। আবার শুয়ে পড়েছে। हाँ ये जंगल है, जंगल के अंदर है। हम लोग पिंजरा में जानवर देखते थे ना, अब हम लोग কত লম্বা জায়গা, ये जंगल में कुछ देख रहे नहीं তাগড়া জায়গা। पूरा जंगल है पूरा देख रहे नहीं साइड साइड रोड है না না তুই হাত ছড়া। সাফারি শেষ? এই হয়ে গেল সাফারি। আরেকটা সাফারি, হ্যাঁ এখানে যাচ্ছি, লায়ন সাফারিতে যাচ্ছি আমরা। লায়ন দেখতে পাবি। সিংহ पहले पीछे गेट बंद हो जाएगा फिर आगे गेट खुलेगा जब कोई अगर जानवर भागता শোন শোন শোন, কানে কানে একটা কথা বলি, শোন 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 जानवर खाना देने बीच में चले आएंगे শোন 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 শোন।
ওইটা তো শুধু ছবি ওইগুলোই তো বললো হলুদ বন্ধু আমার দাঁড়িয়ে হলুদ বন্ধু আমার দাঁড়িয়ে ওই দেখ দরজার সামনেই দাঁড়িয়ে আছে, দরজার সামনেই ভল্লুকটা, দরজার সামনেই ভল্লুকটা, দরজার সামনেই ভল্লুকটা। ওই দরজার সামনেই আছে, বস বস হুকি বস, ওই দরজার সামনেই আছে। ওকে বললো এই দরজা বন্ধ আছে, তাড়িয়ে ওকে বার করবে, তারপর দরজা বন্ধ করবে। এটা বললো বন্ধু, এই যে বসে আছে বন্ধু, হাত চুল করছে বন্ধু, হাত চুল করছে, দেখেছিস? ওকে বললো বন্ধু, গন্ধ শুকছে, কি সুন্দর দেখতে, তুই নিবি? তুই একটা বুঝবি? ও একটা বুঝবে বলছে, ওরা পিঠ চুল করছে। ও হানুমানের যারা ঘাস ফুস খায় তাদের, হরিণ হরিণ কত দেখ, কত কি বুঝবি, খেলবি ওদের নিয়ে, খেলবি। নেটওয়ার্ক পাচ্ছি না স্যার, আমি বেরিয়ে কথা বলি আপনাকে, আমি আপনাকে বেরিয়ে ফোন করছি। হ্যালো, বলে দলে লোকটা বসে আছে, ওই জায়গায় একটা লোক, ওই দেখ কত হরিণ দেখ, ওই দেখ ওই দেখ, ওই দেখ এক গাদা এদিকে, এক দঙ্গল, ওই দেখ কত দেখ, ও মিনিমার কাছে আছে দেখ, সিংওয়ালাটা মিনিমা, সিংওয়ালাটা মিনিমা, আর ওগুলো ছোট। একটা কি করছিল, দেয়াল চাটছিল, ওই দেখ জিরাফ, ওই দেখ বলতে না বলতে, গাড়ি বসেই দেখো, না 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 ঠিক আছে ঠিক আছে, দেখতে পাচ্ছি, তো স্ট্যাচু মনে হচ্ছে না, না না হয়তো দেখো না গা চুল করছে, দেখো চুল করছে, হ্যাঁ ঠিক আছে নিয়ে নিয়েছি, ওই যে মুন্ডু নাড়াচ্ছে, হ্যাঁ নিয়ে নিয়েছি, ওই নামছে, ওই নামছে, হ্যাঁ নিয়েছি, নাড়াচ্ছে। আর নামটা হলো খুশি, ওর নাম খুশি, খুশি দেখে অখুশি মনে হচ্ছে। 16 বছর বয়স, 16 বছর বয়স। পার্টনার দুধ আনা, মিমি তোর কত বছর বয়স? আমার থেকে 2 বছরের ছোট। ওই দেখ বড় কচ্ছপ বন্ধু, ওই দেখ, এই তো কচ্ছপ বন্ধু, ওই দেখ, ওই দেখ, এটা স্ট্যাচু। এই বাঁধা কচ্ছপ, বাঁধিয়ে অস্ট্রিচ, কে বাঘে অস্ট্রিচ আছে, ল্যাস তুলে দৌড়চ্ছে। এই গরম জল, আগে চল ঠান্ডা জল খাই, হ্যাঁ ঠান্ডা জল খাওয়া তো,
বোতল তো নিয়ে ঢুকতে দিলে না। কোথায় ঠান্ডা জল ছিল, কোথায় অস্ত্র? এই দেখো চাল ঘর নিচে দেখো, চাল ঘর নিচে। মোটা মতো কালো করে এই দেখো চাল ঘর নিচে। ওই যে অস্ট্রিচ। ও হ্যাঁ সত্যি তো, উট পাখি দেখ। এই খুব দৌড়ায়। হ্যাঁ আরো দাদা 70 কিলোমিটার ঘন্টায়। হ্যাঁ জানি। আর 1.5 কেজি ওজন, ডিমের ওজন। হ্যাঁ জানি। ওজন 1.5 কেজি। হ্যাঁ ও ডিম নিয়ে সেই দেখায় না গুগল এতে, দেখবি ডিসকভারিতে। কাকে ফাউল করলো সেন্সলেস, আর উপর মানুষ বসে সবারই করে, যার জন্য একে এত বড় ডিম মরুভূমির জাহাজ বলা হয়। আচ্ছা মরু জাহাজ। চলো নামো। কোথায় যাবো? এদিকে কি আছে? টাইগার, টাইগার। ওরে বাবা, নামতে হবে টাইগার। দেখলে কি? কত বড় বাঘ হতে পারে। এইদিকে এই তো মুখটাই আমার পেটের সমান। এই বড় আসো না ও আবার আমার পেটটা দেখছে যে সত্যি কি না। এরা যেখানে যেখানে বসে সেখানে যাও, বিনা নেটে ফটো নেবে, বিনা নেটে আগে যাও, আগে যাও। সাইজ দেখ শুধু। এবারে বিনা নেটে। বিড়াল তো। হ্যালো দাদা আগের বছরে ওরা রিং মাস্টার ছিল। সে কে? দাদাটা আপনি জুম করে দাও একটু। রাকেশ আর এর নাম হচ্ছে অভয়। দেখ পুরো মনে হচ্ছে যেন সেই ওই খেলনা ভাগগুলো। এই দেখো আবার রাকেশ আছে, দাও ওইটা নাও, এটা নাও, হাঁটা তোমার ফোনটা দাও না গো, এই তোমার ফোনটা দাও না। ওই দেখ বাগুটাকে দেখ, তুই দেখ, দেখছে এদিকে। ও দাদা ক্যামেরাটা দাও ম্যাডামকে। ওই দেখ, এ ওকে দেখছে, এ ওকে দেখছে। যে কিরে পড়েছে কিছু পেটে? ও বললো না রে ভাই পড়েনি, সবাই খাঁচার বাইরে। ও মানে আই কন্টাক্টে কথা বলছে। এখনো আহ আপনার শরীরে একটু রেস্ট দিলে এটা দেখা হতো না। আহ 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 এইগুলো যদি ওখানে খোলা রাখতে আমাদের হার্ট অ্যাটাক করে যেত। আচ্ছা হচ্ছে, এবার চলো লেপার্ড। ওই দেখো ওকে দেখছে। ওকে দেখো এই আসছে বাইরে আছে। সবাই দেখো। ওকে 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 পঞ্চ নাকি? যাই চল গাড়ি গাড়ি চল। হ্যাঁ এই যে গাছের উপরে আছে। ওই তো ওই তো ওই তো। কোথায় গাছের উপরে? ওই গাছের উপরে। আমার তো ও আচ্ছা। এই নিচেটা না, ওটা ভালো হবে। এই নিচে পাউচাটা, এইদিকে আসো, এটা দেখ এইদিকে আসো। এই এই মাঝেরটা। হ্যাঁ মাঝখানে নাও। चला चला आगे बढ़ा भी तुम आगे बढ़ो। ये छोटो छोटो इस साइड से उस साइड তো বন্ধুরা আমরা নন্দনকানন থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে আমরা আর একটা ট্রিপ করছি, সেটা হচ্ছে ধবলগিরি। তো আমাদের ড্রাইভার কিছুতেই এখানে নিয়ে আসতে চাইছিল না, বারবার বলছিল যে না বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর আসতে হবে না, আর আসতে হবে না, এরকম ধরনের বলছিল। কিন্তু আমরা আবার গুগলে দেখে নিলাম, যে মানে নেটে দেখে নিলাম যে না এটা 6টার সময় বন্ধ হয়। তো এখন মোটামুটি 5:30 পৌনে 6টার মতো বাজে। তো এখানেও আবার পার হেডের ব্যাপার আছে, মানে এটা একটুখানি মানে কি বলবো, সাধারণ জনবসতির মধ্যে আবার মাঝখানে আবার পাহাড়, এই পাহাড়ের ওপরেই মন্দিরটা। পাহাড় করেছে কি সুন্দর, মানে এটা গ্যাংটক বা দার্জিলিংয়ের মতো সেরকম পাহাড় নয়, এমনি আমাদের সাধারণ জনবসতির মধ্যেই দেখাচ্ছে যে পাহাড়। আর এখানে দেখো জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে, এখানে লেখাই আছে জুতো ইহা রাখে। তো খুব সুন্দর মন্দিরটা দেখো, হোয়াইট কালারের। অনেক দিন আগে এসেছিলাম, বিশেষ করে এগুলো কিচ্ছু মনে নেই, শুধুমাত্র সেই চিল্কায় যখন গেছিলাম তখন সেটা মনে আছে। আর এই খণ্ডগিরি ওই পাথরগুলো ভাঙা 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 পাথরগুলো ওইটুখানি মনে আছে, কারণ আর যতবার পুরীতে এসেছি এই সমস্ত সাইট সিনগুলো আমাদের দেখা ছিল বলে আমরা আর ওখানে গিয়ে আর টাইম নষ্ট করিনি। তো এবারে যেহেতু বোনের শ্বশুরবাড়ির লোকেরা কোনোদিনই আসেনি পুরীতে,
এবং না আসার ফলে তো ওরা সাইট সিনও দেখেনি, ওই জন্য ওদের জন্যই আসা, প্লাস মাম্মাম যেহেতু দেখেনি সেই জন্যই আসা। আর খুব সুন্দর মন্দিরটা দেখো, আমার দেখেও খুব ভালো লেগেছে। তো এখানেও আবার টাকার ব্যাপার আছে, যেহেতু এখানে পাহাড়ের মতো উঁচুতে ওঠায়, সেহেতু গাড়ি যেখানে পার্কিং সেখান থেকে আমার মন্দিরে আসতে পার হেড 40 টাকা করে লেগেছে। তো যেতেই হবে, এত টাকা খরচা করে যেহেতু এখানে এসেছি, তো মন্দিরটা তো যেতেই হবে। দেখো এই দেখো কি সুন্দর হোয়াইট কালারের মন্দিরটা। আমরা এটা অনলাইনে দেখে নিয়েছিলাম যে কটায় বন্ধ হবে, তো দেখলাম যে এটা মোটামুটি 6টার সময় বন্ধ হবে, ওই জন্য আমরা তার মধ্যে এখানে চলে এসেছি। আর দেখো অনেক সিঁড়ি, প্রচণ্ড পরিমাণেই ক্লান্ত হয়ে গেছে আর ভাল লাগছে না, এইটা দিয়ে আজকে আমরা ট্যুরটা শেষ করে নেব। প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে, হ্যাঁ একটুখানি কি হাওয়া দিচ্ছে দেখো। আর সিঁড়ি দিয়ে উঠতে সত্যি পাহাড়ের জায়গাতেও যেমন সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর এটাও তেমনি সাধারণ জনবসতির মাঝখানে পাহাড়ের মতো এখানে উঠতে গিয়ে একদম জান কয়লা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কিছু ফটো সেশন করলাম। তো দেখো কি সুন্দর মন্দিরটা, ধবলগিরি, ওদেরও দেখে খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো পুরো জঙ্গল সাফারিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে, এবং যারা জঙ্গল সাফারি করোনি তারাও এটা করবার সুযোগ পাবে। দেখো কি সুন্দর হাওয়া, যেন মনে হচ্ছে যে সিকিম বা গ্যাংটকে চলে গেছি। গ্যাংটকেও এরকম অনেকগুলো মন্দির আছে না, যেরকমভাবে উঁচুতে উঠে মানে তলাটা এরকমভাবে খাদের মতো, এখানটাও সেরকম মনে হয়েছিল, খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর একটা তো এই ট্যুরটা আমাদের খুবই ভালো লাগলো। গৌতম বুদ্ধ ধ্যান করা অবস্থায় আছে, এখানে আমরা কিছু ছবি তুললাম। এরপরে চলে যাব আমরা বাড়িতে। সত্যি একদম এখন 6:45 কাছাকাছি বাজে, বেশি দেরি করলে আবার অন্ধকার হয়ে যাবে, কারণ অনেক জায়গাতে জনবসতি নেই, সেখান থেকে গাড়ি করে ফিরে আসতেও সময় লাগবে। আর আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড সবাই গাড়ির মধ্যে, জানি না কি হবে না হবে। আর মাম্মামও তো প্রচণ্ডটা, ও এমনি গাড়ির মধ্যে একটুখানি ঘুমিয়েও পড়েছিল, আবার তারপরে আমরা যখন এখানে এলাম তখন আবার একটুখানি জেগেও পড়েছিল। ও খুব ভালোভাবে আনন্দ করে কাটালো এবং আমরাও খুব ভালো করে আনন্দ করে কাটালাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার একটা ফেসবুকে চ্যানেল আছে, অনুরাধা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, সেটা তোমরা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতো এইটুখানি, টাটা, বাই।